আর এই মুহূর্তে যে খবর দেখাবো সরাসরি আপনাদেরকে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ভোট দিতে পৌঁছে গিয়েছেন তার নিজের বুথে, এবং সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরবো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ভোট দেবেন বলে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। কলকাতা দক্ষিণের বাসিন্দা তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকারই ভোটার, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো। সুচন্দ্রিমা, সুচন্দ্রিমা শোনা যাচ্ছে? সুচন্দ্রিমা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ভোট দেওয়ার জন্য। দেখো, সকাল 9:30টার সময় তার ভোট দিতে আসার কথা ছিল, সেই মতো তিনি এসেছেন। কিছুক্ষণ আগেই মেট্রো ইনস্টিটিউশন, দক্ষিণ কলকাতার ভোটার তিনি ভবানীপুরে মেট্রো ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়েছেন অভিষেক। पीएम मोदी ध्यान में लगे तुम्हारा लास्ट नंबर कत হয় 6 बजे वोटिंग ছিল 6 बजे वोटिंग ভাই চশমাটা ফেলে দিন মাইক নাও চশমা পড়ে যাবে এই চশমাটা খুলবে এরকম ভাবে ছেড়িস না। বিশেষ করে এই 9টা আসনে যেখানে ভোট রয়েছে, এই 9টা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম, ওয়েদারটা কন্ডিউসিভ রয়েছে। তো আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার শেষ দফার ভোট। বিগত 5 বছর এবং আবহাওয়াও ভালো, গরমটা তুলনামূলকভাবে বিশেষ করে এই 9টা আসনে যেখানে ভোট রয়েছে, এই 9টা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম, ওয়েদারটা কন্ডিউসিভ রয়েছে। তো আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার দেবে, প্রয়োগ করবে। বিগত 5 বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখা হয়েছে, তার প্রতিফলন আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন। এবং মানুষের যে ক্ষোভ, মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ, তার প্রতিফলন থাকবে। এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের 9টা আসনেই নয়, সর্বত্র পশ্চিমবঙ্গের 42টা আসন সহ ভারতবর্ষের যে 57টা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত দিনেও যেখানে ভোট হয়েছে, আপনি দেখবেন যে যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে 5 বছর আগে, 10 বছর আগে নির্বাচিত করেছিল, তাদের মোহভঙ্গ হয়েছে। এবং এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে মানুষ রায়দান করবে। ध्यान करे, इसमें मुझे क्या कहने वाली बात है भाई। अगर कोई ध्यान करता है उसका तो हक बनता है, लेकिन ध्यान तो घर में भी हो सकता है।